পথে যুব দলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা পুলিশ। গাজীপুর এটি গতকাল রাত 2টোর দিকে এই ঘটনা ঘটে। গাজীপুরে যে ব্যবসায়ী নিহত হন তিনি। শ্রোতা, অবশেষে এটা কি শোনা গেল যে যুব দল এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। দর্শক শ্রোতা, এই দিকে এবার কঠিন বিপদে মির্জা ফখরুল। আসলে ঘটনাটা কি বিএনপি তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ না অন্য কেউ ঘটনা ঘটিয়েছে? এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেকে অনেক মন্তব্য করছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছে। এটি গতকাল রাত 2টোর দিকে এই ঘটনা ঘটে। শ্রীপুরে যে ব্যবসায়ী নিহত হন তিনি তার স্ত্রী, শ্যালক এবং তার শ্যালকের স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে তাদের পারিবারিক যে কোনো একটি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। রাত 2টোর দিকে আসলে বাড়ির সামনে যখন তারা পৌঁছায় এবং গাড়ি থেকে তাদের যে জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসপত্রগুলো যখন নামাচ্ছিল সেই মুহূর্তেই কিন্তু 8 থেকে 10 জনের কিশোরের একটি দল সেখান থেকে আসে এবং তো তাদের প্রত্যেকেরই অবস্থা আসলে যেটি ছিল, তারা মদ্যপান অবস্থায় ছিল এবং তারা সেখানে এসে খুব চিল্লাপাল্লা করছিল, চিৎকার চেঁচামেচি করে। ফার্মেসির যিনি ব্যবসায়ী, নিহত ব্যবসায়ী, তাকে আসলে জিজ্ঞেস করা হচ্ছিল, বারবার করে জিজ্ঞেস করছিল যে এত রাতে তারা কোথা থেকে ফিরেছে। তো আসলে এই নিয়ে আসলে এক পর্যায়ে তাদের সাথে বাকবিতণ্ড এবং ব্যবসায়ীর যিনি স্ত্রী ছিলেন মাহমুদা, তাকে এবং তার শ্যালকের যে স্ত্রী, এদেরকে আসলে কিশোর গ্যাংয়ের যে ছেলেরা ছিল তারা আসলে কিছু বাজে কথা বলে এবং নোংরা মন্তব্য করে। সেই নোংরা মন্তব্যের পরে তখন তাদেরকে বারবার করে ব্যবসায়ী বুঝিয়ে সরিয়ে দেয় এখান থেকে এবং তারা তাদের বাড়ির ভেতরে ঢুকে চলে আসে এবং দরজা দিয়ে দেয়। আসলে এই মুহূর্তে দেখা যায় যে ওই সময় মানে যারা কিশোররা ছিল তারা আসলে মদ্যপান অবস্থায় ছিল, তারা নিজেদের উপরে আসলে সেই নিয়ন্ত্রণটা তাদের ছিল না এবং তারা যেহেতু সংখ্যায় অনেকজন ছিল তারা আসলে বাড়িতে অতর্কিত হামলা করে এবং গেটে তারা তাদের কাছে যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে দরজা, টিনের যে দরজা, সেই দরজাতে আসলে কুপিয়ে ভেতরে ঢুকে যে ব্যবসায়ী মারা গিয়েছে তাকে আসলে মারধর করে, মারাত্মকভাবে মারধর করে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং ব্যবসায়ী কিন্তু ওখানে আসলে মাটিতে লুটিয়ে পড়লে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নেশাগ্রস্ত ছেলেরা আসার পরে আমার যে ননাস মানে বড় আপু, উনি ছিল গাড়ির পাশে যখন ছিল তখন ওনাকে জিজ্ঞাসা করে যে কেন, কি আপনারা? উনি প্রতি উত্তরে বলে আমরাই। কই আমরা মানে আমরা কি? কেন তুমি আমাকে চিনো না? এটা নিয়ে ওদের মধ্যে একটা বিতর্ক হওয়ার পরে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ড শিমুল ভাইয়া, ওনাকে জিজ্ঞাসা করে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? উনি আমাদের ওই ছেলেগুলো খারাপ ভাষায় গালিগালাজ করে। তারপর ওনার সাথে বিতর্ক হওয়ার পরে ড্রাইভারকে মারধর করে। এরপরে যখন আমার হাজব্যান্ড যায় ওনাকেও মারধর করে। আমি যখন যাই আমার আপনার কানের দুল, তারপর চেন, এগুলো নিয়ে যায় এবং ইট নিয়ে মারতে আসছে। তাৎক্ষণিক ভাইয়াকে যখন আমরা দেখতেছি যে নিচে ফেলিয়ে আপনার মারতেছি, কিল দিচ্ছে, ঘুষি, লাথি এগুলো দিচ্ছে, দেওয়ার পরে ইট দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে উনি তাৎক্ষণিক পড়ে যায়। আমরা যখন ওনাকে দৌড়ে ধরতে যাই, আমরা যখন কান্না শুরু করছি তখন ওরা আমাদেরকে আরো উল্টো ইট নিয়ে আসতেছিল যে আপনারা যদি শব্দ করেন তাহলে কিন্তু আপনাদেরকে আঘাত করব, মারবো। তখন আমরা প্রতিনিয়ত চুপ হয়ে যাই। এখন আমাদের একটাই দাবি, আমরা একটা সুস্থ বিচার চাই। বক্সিং মারলো, তখন ভাইয়া মাথা ঘুরান মানে পড়ে গেল, ওনাকে ধরতে গেলে মানে আমরা দৌড়াদৌড়ি করতে ওরা তারপর আমাদের মারতে আসে। তারপর কি হয়ে গেল ভাইয়ার সাথে মানে আমরা এটা আমরা সুস্থ বিচার চাই। আমার যে ছোট ছোট ভাগ্নি, ঠিক আছে, 3টা ভাগ্নি, একটা ভাগ্নি আছে, 4টা সন্তান নিয়ে, ঠিক আছে, ওদের সঠিক বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। তাকে উদ্ধার করে তাড়াতাড়ি করে গাজীপুরের শ্রীপুরেরই একটি হাসপাতাল, বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে যখন তার অবস্থা আরো খারাপ দেখা যায় তখন সেখান থেকে কিন্তু তাকে শ্রীপুর স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং ওখানে রাত প্রায় 3:15টার দিকে যখন পৌঁছায় তখন ডাক্তার কিন্তু মৃত অবস্থায় তাকে পায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই আসলে মামলা হয়েছে থানায় এবং মামলার পরে 2জনকে আটক করাও হয়েছে, আর বাকি যারা আছে তাদেরকে
আটকের ব্যাপারে পুলিশ বিভিন্ন অভিযান চালাচ্ছে। খুব শীঘ্রই তাদেরকে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ। মামলা হবে এটা, এবং এর মধ্যে দুজন গ্রেপ্তার আছে, দুজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, বাকিদের আমরা তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে যুব দলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। দুপুরে কালমেঘা ইউনিয়নে সড়কের ওপর ৮ নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য নাসির হাওলাদারকে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের। এর জেরে হাসান, রাব্বি সহ ৮ থেকে ১০ জন নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও দাবি করে, অভিযুক্ত হাসান, রাব্বি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে ছাত্র শিবিরের ছত্রছায়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে তাকে আটক করে নেওয়া হয়েছে রাজধানীর ডিবি কার্যালয়ে। এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস, আমির খুসরু মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল ও ইশরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাদের কেউ তখন বাসায় ছিলেন না। ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালককে আটক করে পুলিশ। রিপোর্ট করছেন মুশফিকুস সালেহিন। রোববার সকাল ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় আসে ডিবি পুলিশ। সকাল ৯:৩০টার দিকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। মির্জা ফখরুলের স্ত্রী জানান, ভবনটিতে থাকা সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরা ডিভাইস উপরেরটাও নিয়ে গেছে, নিচেরটাও নিয়ে গেছে, চলে গেল। আমরা বোধহয় নিচেই ছিল, আমার যতদূর ধারণা যে তারা নিচে ছিল। নেক্সট টাইম তারা বোধহয় 10 মিনিট পরেই, 10 মিনিটও হয়নি, তার আগেই চলে আসলো। এসে বলে, স্যার আপনাকে তো একটু যেতে হবে। উনি তো আগে থেকে প্রিপেয়ার, সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল। তখন তারা নিল না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে, যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে, কথা বলবেন। উনি অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, এটা তো বাইরের কেউ বুঝবেন না। আমি আশা করব তাদের কাছে তারা যতটা সম্ভব তাকে তাদের কথাবার্তা যা আছে সেগুলো বলে তাকে আবার ফেরত নিয়ে আসবে এখানে। রোববার একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায়। এ সময় তাদের কেউই বাসায় ছিলেন না। আর বেলা 12:30টায় তল্লাশি চালানো হয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গুলশানের বাসায়। তাকে না পেয়ে তার ছোট ভাই ও গাড়ি চালককে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানান পরিবারের লোকজন। বলেছি ওর কি অভিযোগ আছে, বলে কি না কোনো অভিযোগ না, কিচ্ছু না, কথা এমনি জাস্ট একটু কথা বলার জন্য নিচ্ছে। ও কি কথা বলবে, ও তো পলিটিক্স করে না, ও তো কিচ্ছু জানে না, বলার কিছু নেই। একজনকে না পেলে আরেকজনকে নিয়ে যাচ্ছে। আমরা রাজনীতির সাথে জড়িত না, যেহেতু রাজনীতির ফ্যামিলি আমার ছেলে করে, সেই জন্য আমাদের সেই শাস্তি পেতে হচ্ছে। প্রথমে আমার বাবা মা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে উনি এসেছিলেন, ওখানে তল্লাশি চালিয়েছেন। পরবর্তীতে আমি পাশের ফ্ল্যাটে থাকি, ওনারা পাশের ফ্ল্যাটে আসলেন, ওখানে তল্লাশি চালিয়েছেন। যতদূর জানি ওনারা পুরো বিল্ডিংয়ে হয়তো তল্লাশি চালিয়েছেন। এর মধ্যে প্রথমত মনে হয় পাসপোর্টটা নিয়ে গিয়েছিলেন এবং আমার মায়ের ফোনটা নিয়ে গেছিলেন। পাসপোর্টটা আমি এইমাত্র ফেরত পেয়েছি। রোববার দুপুরের পর আরেক বিএনপি নেতা মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় তিনি বাসায় ছিলেন না। ও বাসায় নাই, ও তো প্রোগ্রামে সকালবেলা যে বেরিয়ে গেছে তারপর আর আসে নাই। আসলে ভয় পাই কেন, উইদাউট ইউনিফর্ম তো আমাদের বাসায় একটা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।